হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদেরকে আজকে আমি একটা ফেস্টিভ লুক দেখাবো। তো দেরি না করে ভিডিওতে যাওয়া যাক। তো ফার্স্ট আমি মেকআপ শুরু করার আগে আমার স্কিন প্রিপারেশন করি, তাই জন্য ফার্স্টে একটা ভালো ময়শ্চারাইজার ক্রিম ইউজ করে নিচ্ছি। অ্যান্ড এখন আমি প্রাইমার লাগাচ্ছি। এই প্রাইমারটা একটু টিন্টেড, তাই একটু গ্লো করবে এবং প্রাইমারের কাজও করবে। তোমরা দেখতেই পাচ্ছ প্রাইমারটা অনেকটাই টিন্টেড, সো আমার স্কিন টোনটাকেও একটু কভার করছে। আজকে আমি কোনো ফাউন্ডেশন ইউজ করছি না, আর একটু সফটের মধ্যে মেকআপটা করার চেষ্টা করব। তো তোমরা দেখো। সো এবার আমি একটা কনসিলার ইউজ করছি। এই কনসিলারটা আমার স্কিন টোনের থেকে একটু লাইট। জানি না, আমি বুঝতে পারিনি যখন কনসিলারটা কিনেছিলাম, তখন মনে হয়েছিল আমার স্কিন টোন ওয়াইজ, কিন্তু পরে দেখছি এটা একটু লাইট শেডে চলে গেছে। তো যাই হোক, আমি এটা কভার আপ করে নিতে পারবো। তো আমি কনসিলারটাকে মোটামুটি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আমার মেকআপ ব্লেন্ড করা মোটামুটি হয়ে গেছে। তো এবার আমি একটা লুজ পাউডার দিয়ে ভালো করে কনসিলারটাকে সেট করে নিচ্ছি। এবারে আমি একটা পাউডার কন্ট্রোল দিয়ে নিজের ফেসটাকে শেপ দেওয়ার চেষ্টা করছি। আমি ক্রিম কন্ট্রোল ইউজ করি না, আমার ক্রিম কন্ট্রোল করতে খুব একটা ভালো লাগে না, তাই এখন পাউডার কন্ট্রোল ইউজ করছি। তো তোমরা ডিফারেন্স দেখতেই পেলে। আমার নাকটা দেখতে অনেকটা ভোঁতা মনে হচ্ছে, তাই জন্য আমি এখন একটু নাকটাকে কন্ট্রোল করে নিচ্ছি। আমি এভাবে আমার সহজভাবে, যতটা সহজ সম্ভব ততটা সহজভাবে মেকআপ করার চেষ্টা করি। আমি পার্সোনালি যখন মেকআপ করি এভাবেই করে থাকি। এবার একটা পাউডার ব্লাশ ইউজ করছি। আমি পাউডার ব্লাশ ইউজ করে নিচ্ছি। বেশি ব্লাশটা দেব না। আমি এখন একটা হাইলাইটার ইউজ করছি, সুইস বিউটির হাইলাইটার, কিন্তু খুবই পিগমেন্টেড আর আমার ভালো লাগে। তো ফেসের মেকআপ মোটামুটি ডান হয়ে গেছে আমার। এবার আমার আইব্রোটাকে একটু ডাউনওয়ার্ডসে কম করে নিচ্ছি, তারপরে একটা আইব্রো পাউডার দিয়ে সেটাকে সেট করার চেষ্টা করছি। তো দেখো, আমি খুব একটা ডার্কভাবে আইব্রোটা করছি না। আমার যে স্পার্স এরিয়াগুলো আছে, যেগুলোতে একটু গ্যাপিং দেখা যাচ্ছে, আমি শুধু সেই গ্যাপগুলোকে একটু ফিল করার চেষ্টা করব। এক্সট্রা করে আইব্রোটা বাড়াবো না, আর ন্যাচারাল রাখারই চেষ্টা করছি। তো এবার আমি একটা খুব সফটের মধ্যে আই লুক করার চেষ্টা করছি। তো একটা গোল কাজল নিয়ে নিয়েছি, আর আমার ল্যাশ লাইনের কাছে ওই কাজলটা দিয়ে ড্র করছি। একটা যে কোনো লাইন আইলাইনারের মতো ড্র করছি, আর ল্যাশ লাইনের কাছে ভালো করে সেটা দিয়ে নিচ্ছি, আর হাতে করে সেটাকে স্মাজ করে নিচ্ছি। হাতেই ভালো করে কাজল স্মাজ করা যায়, ব্রাশের থেকে আমার তো হাতেই বেশি ভালো মনে হয়। তো আমার এবার প্যালেটের মধ্যে যে ব্রাউন শেডটা ছিল, হালকা ব্রাউন শেড, সেই ব্রাউন শেডটা দিয়ে সেই কাজলের ওপর ভালো করে স্মাজ করে পুরো আইলিডে দিচ্ছি। দেখো, আইলিডে পুরো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর একটা ফ্লাফি ব্রাশ নিয়ে তারপরে ওই আইশ্যাডোটাকে আরও ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, তাতে করে আই লুকটা একটু সফট দেখাবে। নাও আই লুক কমপ্লিট করার জন্য আমাকে এখন ওয়াটার লাইনে কোল কাজল লাগাতে হবে। তো
কাজল ইউজ করলে আমার অনেক বেশি চোখে জল আসে, তো আমি কাজল ইউজ করাটা একটু অ্যাভয়েডই করে থাকি। তো এবার ওই ওয়াটার লাইনের কাছে একটু ব্রাউন শেড দিয়ে সেটাকে স্মাজ করে নিচ্ছি ভালো করে। আমার আই লুক কমপ্লিট হয়ে গেছে, এই মাস্কারাটা দিলেই পুরো আই লুকটা কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল, খুব সিম্পলভাবে আমি একটা আই লুক কমপ্লিট করলাম। আর মেকআপটাও মোটামুটি সিম্পলই রেখেছি, খুবই সহজ উপায়ে তোমরাও করে নিতে পারবে। আর তোমাদের কেমন লাগছে আমার ভিডিও প্লিজ একটু কমেন্ট করো, প্লিজ লাইক করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, এতটা সময় দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ। আর ভালো থেকো, সুস্থ থাকো। আর আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে, দিওয়ালির অনেক অনেক শুভেচ্ছা, কালী পুজোর অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ।